আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজকে প্রথমবারের মতো ইউটিউবে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও নিয়ে আসার মূল কারণ হচ্ছে যে আমি আমার চাকরি জীবনের প্রায় ৫ বছর আমি অতিক্রম করতে যাচ্ছি। তো ৫ বছরের মধ্যে গত প্রায় ৪ মাস হয়ে যাচ্ছে যে আমি আমার মূল কর্মস্থল ঢাকা থেকে চট্টগ্রামে এসেছি। এই সময়টাতে নিজেকে খুব একাকিত্ব মনে হচ্ছিল। পরিবার থেকে দূরে। তো এই সময়টাকে ভাবলাম যে নিজের যে কথাগুলো, নিজের অভিজ্ঞতাগুলো এখানে, সেই অভিজ্ঞতাগুলো নিয়ে যে মনের যে কথাগুলো সেগুলোতে ডায়েরির মতো করে ইউটিউবে ভিডিও আকারে রেখে দিতে পারি। আমার এই অভিজ্ঞতাগুলো অন্তত মনের খোরাকগুলো পূরণ হবে। সেই ধারণা থেকে আজকে প্রথম একটা ভিডিও করা। সত্যিকার অর্থে আমি আমার চাকরি জীবনে এটা আমার একটা নতুন অভিজ্ঞতা। আপনারা হয়তোবা আমার ইউটিউবের বায়ো দেখে ভাবতে পারেন, এখানে অথবা বায়ো দেখে বুঝতে পারবেন যে মূলত আমি ট্যাক্সের সাথে জড়িত। আমি ট্যাক্স ডিপার্টমেন্টে আছি। তো এই ডিপার্টমেন্টে আমি সত্যি গর্বিত যে আমি রাজস্ব সংগ্রহের কাজে যুক্ত। এটা সত্যি সত্যি একটা ভালো ব্যাপার। তো সর্বোপরি এর চাইতেও ভালো ব্যাপার, একটা নতুন পরিবেশে কাজ করতে আসছি, পরিবার থেকে দূরে। এখানকার যে নতুন পরিবেশ, বিশেষ করে আমি এখন যেখানে আছি চট্টগ্রামে আমার এই প্রথমবার চাকরি সূত্রে এখানে আসা। এর আগেও আসা হয়েছিল 2009 সালের দিকে, অ্যাডমিশনের জন্য আসা হয়েছিল। তো এবার সেকেন্ড টাইম চাকরি সূত্রে আসা। এখানে যে আমার প্রধান সমস্যাগুলো আমি ফেস করতেছি সেটা হচ্ছে খাবার দাবারগুলো নিয়েই বেশি ফেস করতেছি। আর পানির সমস্যাটা, যে পানিটা আমাকে প্রতিদিন নিয়তই কিনে খেতে হচ্ছে। আর খাবারের ব্যাপারটা হচ্ছে, এখানে যে খাবারের ব্যাপার, যে এখানে একজন আমার অফিসে একজন বুয়া আছেন যিনি আমাকে প্রতিনিয়তই রান্না করে দিচ্ছেন। কিন্তু আমি তাদের রান্নার খাবার সাথে আমি নিজেকে এখনো মানিয়ে নিতে পারতেছি না। আপনারা হয়তো আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারতেছি কিনা আমি জানি না। আমি গত 3 মাস ধরে এখানে মন মতো খেতে পারতেছি না, কারণ তাদের রান্নার স্টাইলটা আমি এই কারণে মাঝে মাঝে আমি নিজে রান্না করে খাই, চেষ্টা করি, যদিও আমি তেমন রান্না করতে পারি না। তারপর চেষ্টা করি যে যতটুকু আমি রান্না করতে পারি তত তৃপ্তি সহকারে যেন খেতে পারি। তো যাই হোক, একটা দারুণ অভিজ্ঞতা। এখানে মানুষজন তাদের ভাষাগত আমার অনেক সমস্যা হয়। তারা যে ধরনের কথা বলে আমি অত্যন্ত মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি যে আসলে তারা কী বলে। অনেক সময় বুঝতে সক্ষম হই না। তারপর তাদের বডি ল্যাঙ্গুয়েজ মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আসলে তারা কী বলতেছে। একটা নতুন অভিজ্ঞতা, সত্যিই নতুন অভিজ্ঞতা। নতুন পরিবেশে কাজ না করলে হয়তো বা এটা আমি বুঝতে পারতাম না। আহ, উম, এই সুবাদে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হচ্ছে। চট্টগ্রামের বেশ কিছু বিয়ের দাওয়াত পেয়েছিলাম। আহ, আহ, বিভিন্ন ব্যক্তিগত কারণে আমি যেতে পারি নাই। তবে খুব ইচ্ছা ছিল যে এখানে মেজবানি খাবারটা, আমার এখানে একজন সহকর্মী রয়েছেন, তার কাছ থেকে আমি মেজবানির বিষয়টা যেটা শুনলাম, আমি জানি না সেটা সঠিক ধারণা কিনা। কারণ আমি বিভিন্ন সময় ইউটিউবে বা বিভিন্ন আমার বন্ধু বান্ধব ঢাকাতে যারা থাকেন তাদের কাছ থেকে যেভাবে শুনেছিলাম যে এখানে মেজবানি বলতে আমরা সাধারণত বুঝি যে বড় কোনো বিয়ের আয়োজন বা বড় কোনো অনুষ্ঠান, কিন্তু তার কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে যে মেজবানি হচ্ছে যে একটা মানুষ মারা যাওয়ার পরে যে আয়োজনটা হয়, সেটা হচ্ছে মেজবানি। তো আমি আমার যখন খাওয়ার ইচ্ছা পোষণ করলাম, তার কাছ থেকে যেটা শুনতে হলো সেটা হচ্ছে বেশ
হাস্যকর এবং বেশ আমার কাছে বেশ মজা লেগেছিল। বলল যে ভাইয়া আপনাকে হয়তোবা কাউকে মারা যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে, তাহলে হয়তোবা আপনি মেজবানি খেতে পারবেন। তো বিষয়টা সত্যিই হাস্যকর। যাই হোক, এখানে সহকর্মী যারা আছেন তারা সত্যিই খুব মজার। তারা যথেষ্ট পারস্পরিক সম্মান এবং আন্তরিকতা বোধ নিয়ে আমার সাথে কাজ করছে। আমিও চেষ্টা করছি তাদেরকে কাজ করার। আরেকটা বিষয় হচ্ছে, চট্টগ্রামে আসার মূল কারণটা হচ্ছে এখানে আমাদের নতুন অফিসগুলো হয়েছে। সেখানে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আসলে তাদের সাথে মিশে তাদেরকে অফিসিয়াল যে কাজগুলো কাজগুলো দেখিয়ে দেওয়ার জন্য আসছি। তো নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে, এখন তাদেরকে কাজগুলো শেখাচ্ছি। আহ, এতে করে যেটা হচ্ছে, নতুন পরিবেশে নতুন মানুষ, আহ, আমি বেশ ভালোই উপভোগ করছি বলা চলে। আর আহ, বেশ অনেক দিন হয়ে গেছে পরিবারের প্রতি খুবই মায়া লাগে বা মায়া লাগতেছে যে কবে বাড়িতে ফিরবো। তবে খুব শীঘ্রই বাড়ি ফিরবো আশা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি চেষ্টা করব প্রতিদিনই আমার প্রতিদিনের দিনলিপিগুলো যেগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে বলবো না যে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। বাট আমি মূলত এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার মূল কারণটা হচ্ছে এখানে আমার প্রতিদিনের অভিজ্ঞতাগুলো আমি এখানে ডায়েরি আকারে এখানে লিপিবদ্ধ করব। আর এই চ্যানেলটার আরেকটা পারপাস ছিল যে যেহেতু আমি ট্যাক্সের সাথে জড়িত, অনেক অনেক মানুষ আছেন যারা আয়কর সম্পর্কে সচেতন নয়, তাদেরকে সচেতন করার চেষ্টা করব, তাদেরকে সচেতনমূলক বার্তা দেওয়ার চেষ্টা করব। আসলে আয়কর কোনো ভয়ের কিছু না। এটা এটা একটা সচেতনতার বিষয়। আপনি সচেতন হলে এটা আপনার জন্য এতটা মানে অনেকেই অনেক ভয়ের মনে করেন, এতটা ভয়, এটা ভয়ের কিছু না। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এখন অনলাইন রিটার্ন দাখিল করাটা অনলাইনে বাধ্যতামূলক, তো অনেকেই অনলাইনে সঠিকভাবে দাখিল বিষয়টাও স্পষ্ট জানেন না। তো আমার ইচ্ছা আছে যে আমি এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা নিজেরাই নিজেদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করতে পারেন। ইউটিউবে যদিও এই ধরনের অনেক ভিডিও আপনারা পাবেন, তবে আমি একজন ট্যাক্স প্রফেশনাল হিসেবে এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে আমি আমার যে কাজের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি আশা করি যে আমার অভিজ্ঞতা এবং আহ, আহ, বইয়ের জ্ঞান তো অবশ্যই আছে, এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বা কিছুটা হলেও অন্যান্য ভিডিওর থেকে উপকার পেতে পারেন। আসলে সে আশা নিয়েই ইউটিউবে আহ, এই চ্যানেলটা খোলা, এটাও একটা আমার অন্যতম কারণ। আশা করি আপনারা উপকৃত হবেন, আমি আপনাদের নিরাশ করতে চাই না। তো আজকে যেহেতু প্রথম ভিডিও, আমি কখনো ইউটিউব ভিডিও মানে ক্যামেরার সামনে কখনোই কথা বলি নাই। তো আজকে প্রথমবার হয়তোবা কথা বারবার মানে হারিয়ে যাচ্ছে। তো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করে ফেলব। এবং আগামীকাল আমি আরেকটা ভিডিও দিব আমার সম্পর্কে, যে আমি আগে কি করতাম, এইটা এই প্রফেশনে কিভাবে আসলাম, কবে আসলাম, এর জন্য আমাকে কি কি করতে হয়েছে, সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আগামীকাল আসবে ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। সে পর্যন্ত আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।